আমাদের মাঝে আবারও ফিরে এসেছে বছরের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি আমাদের আরও একবার তার অগণিত রহমত, বরকত ও মাগফিরাতের এই মহিমান্বিত মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। রমজান হলো মহান আল্লাহর এক অফুরন্ত রহমতের মহাসাগর। পৃথিবীর বুকে যে সৌভাগ্যবান বান্দা এই সাগরে নিমজ্জিত থেকে সত্য সন্ধানের চেষ্টা করেন, তিনি অর্জন করতে পারেন ক্ষমা, আত্মশুদ্ধি ও আল্লাহর পরম নৈকট্য। রমজান শব্দটির শাব্দিক অর্থ হলো দাহন বা পুড়িয়ে ফেলা। যেমন আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, তেমনি এই মাসে রোজাদার মানুষের অন্তরের কুপ্রবৃত্তিগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারের মতো রিপুগুলো আমাদের মানুষের আত্মাকে কলুষিত করে, আর রোজা সেই কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। পাশাপাশি ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করে একজন মুমিন গরিব দুঃখীদের দুঃখ উপলব্ধি করতে শেখে। ফলে সমাজ, পারস্পরিক দান, সহানুভূতি ও মানবিকতার চর্চা বৃদ্ধি পায়। খোদার রহমতের এই মহাসাগর থেকে প্রকৃত উপকার লাভ করতে হলে প্রয়োজন নিজেকে যোগ্য করে তোলা। ইহকাল ও পরকাল মিলিয়ে যে আমাদের অনন্ত জীবন, তার পাথেয় সংগ্রহের সর্বোত্তম সুযোগ হলো এই রমজান। তাই এই মাসে জ্ঞানার্জন, সচেতনতা বৃদ্ধি ও আত্মসমালোচনার কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি মুসলমানের প্রার্থনা হওয়া উচিত, আমরা যেন ইসলামী শিক্ষার আলোকে আত্মসংশোধন ও আত্ম উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। পবিত্র কুরআনে সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান কেবল উপবাসের মাস নয়, এটি হেদায়েতের মাস, কৃতজ্ঞতার মাস এবং কুরআন নাজিলের মাস। আল্লাহ পাক বান্দার জন্য সহজ বিধান চান, কষ্ট চান না। তাই রোজা কোনো কঠোরতা নয়, বরং এটি জীবনের এক ভারসাম্যপূর্ণ ও সুন্দর সংযমের শিক্ষা। ঈশিতা আক্তার, সময়ের আলো।